হাই ফ্রেন্ডস, ব্যাক টু মাই অনিমেষ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। দেখুন বন্ধুরা, আজকে তোমাদের পেঁপে, আলু আর তেলাপিয়া মাছ রান্না করে দেখাবো। দেখুন, এই যে আমাদের গাছ, একটাই গাছে পেঁপে হয়েছে, আর আরও দুটো তিনটে আছে, সেগুলো এখনও হয়ে পারেনি। একটাই গাছে অনেক হয়েছিল, আগে তো অনেক খেয়ে নিয়েছি, আর আজকে দুটো পারছি বন্ধুরা। এই দেখুন, তোমাদেরকে এই পেঁপে আলু মাছ রান্না করে দেখাবো। এই যে বাড়ির পুকুরের মাছ, ছিপ বেয়ে ধরা হয়েছে। এই দেখুন, আর একটা ট্যাংরা মাছ আছে, দুটো পার্শে মাছ আছে। বাড়ির পুকুরের মাছ দুটোই ধরা হয়েছে, এই ছিপ দিয়ে ধরা হয়েছে। দেখুন বন্ধুরা, এই যে এই ট্যাংরা মাছটার ভিতরে কতটা ডিম হয়েছে দেখুন। এই যে ট্যাংরা মাছটা একটুখানি, তার ডিম হয়েছে দেখুন কতটা। এই যে আমি মাছগুলো ভালোভাবে কেটে নিয়েছি, ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে। দেখুন, এবার মাছগুলোকে আমি লবণ হলুদ মিশাবো। দেখুন, এই যে মাছগুলোকে আমি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, একটু লবণ দিয়ে মাছগুলোকে আমি একসঙ্গে মাখিয়ে নেব। দেখুন, একসঙ্গে মাছগুলোকে মাখিয়ে নেব। বাড়ির পুকুরের দেশি মাছের স্বাদই আলাদা। নোনা মাছ আর দেশি মাছের স্বাদই আলাদা হয়। দেখুন বন্ধুরা, এবার মাছটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হবে, ভালোভাবে গরম করে নেবে বন্ধুরা। না নিলে কড়াই মাছগুলো লেগে যাবে, গরম না হলে। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে নেব। দেখুন, যে এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন, আগে আমি দেখিয়েছিলাম 1 তারিখ তেলাপিয়া মাছ আর কচুরমুখী। দেখুন, তেলাপিয়া মাছ আর পেঁপে একটা উপকারী তরকারি বন্ধুরা, লিভারের পক্ষে খুবই উপকার। দেখুন, এই মুহূর্তে কারেন্ট চলে গেছিলো, ওই জন্য লাইটের আলোয় দেখানো হয়েছিল। আমাদের এদিকে ভীষণ কারেন্ট চলে যায়, এবং আমার মাছগুলো ভাজাও হয়ে গেছে। দেখুন, এই যে তার মধ্যে আমি ওই দুটো পেঁপে আর দুটো আলু কেটে নিয়েছিলাম। দেখুন, পেঁপেগুলো কত সুন্দর লাগছে বন্ধুরা। দেখুন, এখনও জালি আছে, এখনও অনেক বড় হবে, এখনও প্রচুর জালি। দেখুন, যে তারপরে আমি তরকারিটা বসানোর জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে আসলে আমি একটু জিরে, গরম হয়ে এসে তেলটা একটু জিরে দিয়ে দিয়েছি। আমি এই পেঁপে আলু মাছের তরকারিতে কোনো মশলাই দেবো না, খালি এই তেলে একটু জিরে, এছাড়া আর কোনো মশলা দেবো না বন্ধুরা। পেঁপে জিনিসটা একটু লাইট করে খেতে হয়। দেখুন, লাইটের মধ্যে খেতে হয়, কোনো মশলা দিলে ভালো লাগে না। একটু লাইট হালকা ঝোল, বেশি ঝোল না, আবার বেশি ফুটাবেও না বন্ধুরা। জল দিয়ে বেশি ফুটালে মানে পেঁপেটা গলে নরম হয়ে গেলে ভালো লাগে না। একটু কাঁচা কাঁচা মতো থাকবে পেঁপেটা, মানে বেশি কাঁচা না, সেদ্ধ হবে তো একটু কাঁচা কাঁচা মতো ভাব থাকবে। এই যে আমি দেওয়া হয়ে গেছে বন্ধুরা তেল। এবারে একটু হলুদ, তরকারিটা চাপিয়ে দিয়েছি, তারপরে একটা হলুদ, একটুখানি লবণ। পেঁপেতে একটু লবণ কম রাখবে বন্ধুরা, ভালো লাগবে, মিষ্টি মিষ্টি লাগবে। আর পেঁপেটা মিষ্টিও আছে দেখুন। আর আমি 4-5টা লঙ্কা দিয়ে দিয়েছি। এই যে খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি জল ঢেলে দেবো বন্ধুরা, একটু কষাই হয়ে নিক। দেখুন, এই যে আমার তরকারিটা কষাই হয়ে গেছে, পেঁপেটা দেখুন। এবার আমি জল ঢেলে দিয়ে দেবো। এই যে জল ঢেলে দিচ্ছি বন্ধুরা। বেশি জল দেবে না তোমরা, দেখবে ভালো লাগবে। বেশি জল দিলে বেশি ফুটালে অতটা ভালো হয় না। এই যে
আমার তরকারিটা ফুটে উঠেছে বন্ধুরা। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। এই যে দেখুন, তারপরে আমার তরকারিটা হয়েও গেছে। দেখুন এবার নামানো হবে বন্ধুরা। এই যে এরকম হালকা ঝোল, গাঢ় করবে না, ভালো লাগবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, বেশি ঝোল না। দেখুন এই যে, আর অবশ্যই বন্ধুরা আমার এই ভিডিওটা দেখবে। আমার এই চ্যানেলেই শর্ট ভিডিও আছে, এই চ্যানেলেই বড় ভিডিও করছি। আর আমার অবশ্যই একটা সাবস্ক্রাইব আর একটা লাইক, একটা কমেন্ট করে দিও বন্ধুরা। ভালো থাকবে। আবার পরের ভিডিও আপনাদের সাথে গল্প করব, দেখা হবে। রাখছি বন্ধুরা, টাটা।